এখন আমি যে সেজদা করতে রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইলাম, সাফসুফ নিয়ম করে কাবাতি শরীফে দিয়ে আল্লাহু আকবার, এটা কি? কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়াইয়া বলতেছেন কাবাতি শরীফে দিয়ে আল্লাহু আকবার। কাবা ঘরকে সেজদা করা জায়েজ আছে? মাটিকে সেজদা করা জায়েজ আছে? তো কাকে সেজদা করেন? কি বলতেছেন? এই কাবাতি শরীফে দিয়ে আল্লাহু আকবারের অর্থ কাবার যে মালিক আমি সেই রাব্বুল আলামিনকে সেজদা করেছি। সত্য না মিথ্যা বলেন তো? আমরা কাকে সেজদা করি? কাবার মালিক আল্লাহকে। মনে রাখতে হবে দিল বদস্তে আর কে হজে আকবরাস সদ হাজারা কাবা এক দিল বেতেরাস। মাওলানা রুমি বলেন, তুমি যদি আল্লাহর ওলিকে ভালোবাসতে পারো, আকবরী হজের চেয়ে বেশি ফজিলত হবে। কেননা সদ হাজারা কাবা এক দিল বেতেরাস, 1,00,000 কাবা ঘরের চেয়ে আল্লাহর বন্ধুর একটা দিলের মর্তবা অনেক বেশি। কেন বেশি? ये काबा बनाए आजो गलास আকাবা বানায়ে আজ নূরে খুদাস। বাইতুল্লাহ শরীফের কাবাগরকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পানি এবং মাটির দ্বারা তৈরি করেছেন। কাবাগর পাথর পানির দ্বারা সৃষ্টি, কি বলেন? আর মুমিন লোকের দিলকে মহান রব্বুল আলামিন তার নূরের দ্বারা সৃষ্টি করেছেন। নূরের তৈরি কাবার দাম বেশি না পাথরের সৃষ্টি কাবার দাম বেশি? ये काबा गुजरगाह खलीलास आकाबा गुजरगाह रब्बे जलीलास। বাইতুল্লাহ শরীফের কাবাকে ইব্রাহিম খলিলুল্লাহ তৈয়ার করে তার ভিতরে তিনি থাকতেন। আর মুমিন লোকের দিল কাবাকে আল্লাহ তার নূরের তাজাল্লি দিয়ে সৃষ্টি করে তার ভিতরে আল্লাহ নিজে থাকেন। যে ঘরে আল্লাহ থাকে এই ঘরের মর্তবা বেশি না যে ঘরে মানুষ থাকে সে ঘরের মর্তবা বেশি? আশিকে রাসূলেরা কত পার্থক্য দেখেন। তাই তো হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন যা হাদিসে সংকলন করা হয়েছে, আল মুমিনু আকরামা হুরমাতুম মিনাল কাবাতি। মুমিন ব্যক্তিগণ কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত। তাহলে রাসূল বলেন মুমিন ব্যক্তিগণ কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত। এখন মুমিন ব্যক্তির কেন সম্মানিত? মুমিনের ভিতরে আল্লাহ অবস্থান করেন। পরিষ্কার না? পরিষ্কার না? এখন মুমিনের বিরুদ্ধে জিহাদ করে ওইখানে গিয়ে আসওয়াদ পাথরে চুমু খাবেন, বেশ ভালো একটু সওয়াব জমাইছি, কি? তাহলে আমরা কি উল্টা পথে ধাবিত হচ্ছি না? আমরা কি সঠিক পথে আছি? এখন বলেন মুমিন ব্যক্তির মর্তবা আল্লাহর কাছে কত বেশি। সুতরাং আগে আমাদেরকে বুঝতে হবে মুমিনের মর্তবা কেন বেশি। মুমিনের মাধ্যমে আল্লাহর পরিচয়। আদম থেকে শুরু করে যত মহামানব রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন সবাই মুমিন। তাদেরকে নবী, তাদেরকে রাসূল, তাদেরকে আউলিয়া বলা হচ্ছে। প্রত্যেকেই আল্লাহর মনোনীত ব্যক্তি। ফলে তারা আল্লাহর সত্তা, আল্লাহর পরিচয় সৃষ্টির কাছে, জগতের কাছে তুলে ধরেছেন। যদি মুমিন ব্যক্তিগণ আল্লাহর পরিচয় তুলে না ধরতেন, আল্লাহকে কে চিনত? আল্লাহকে কে জানত? আশিকে রাসূলেরা এই মুমিন ব্যক্তিদেরকে অপমান করে মুমিনদের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহকে পাওয়া সম্ভব?